নিজেদের মডেল প্রয়োগ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ভারতের কলকাতা, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তাদের উদ্যোগ সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু আমরা কেন পারছি না? এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহফুজা মুসলিহি। সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও ডেঙ্গুর প্রকোপ ছিল গত কয়েক বছর আগে। তবে মশার উৎস ধ্বংস, আইন প্রয়োগ এবং যথাযথ মনিটরিং এই তিনটি মডেল প্রয়োগের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ওইসব দেশ। বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা কেমন? মেশিন নিয়ে ঢুকে গলিতে দেয়, নিচতলাটা খোলা থাকে, নিচতলাতেই দিয়ে চলে আসে। তো এইভাবে তো আর মশা যায় না, এজন্য বাচ্চারা আক্রান্ত হইতেছে, মেডিকেলে যাইতেছে, ভর্তি হইতেছে। মশা যখন যায় না, ভেজাল তো অবশ্যই আছে। আর এই বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন, তীব্র তাপপ্রবাহ সব মিলে অন্যান্য বছরের তুলনায় দেশে এবার আক্রান্তের হার বাড়বে কয়েক গুণ বেশি। গতবার এই সময়টাতে এত আক্রান্তের সংখ্যাও ছিল না, এত কিন্তু মারাও যায় নাই। সেজন্য আমাদের একটা ভয় হলো, এই যে একবার তাপমাত্রা বেড়ে গেল, এখন আবার বৃষ্টিপাত হচ্ছে, আবার তাপমাত্রা বাড়বে। ঝুঁকি হলো যে ডেঙ্গু বাহিত যে মশা, এডিস মশা বলে, এটা কিন্তু বংশবৃদ্ধির সম্ভাবনা খুব বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন, ভুল প্রক্রিয়ায় কীটনাশক প্রয়োগের কারণেই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর মতো সফল হতে পারেনি। কীটনাশক নির্ভর যে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই ব্যবস্থাটিতে আসলে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে না। কলকাতাতে কিন্তু এই মুহূর্তে ফগিং করা হয় না, তারা হোম টু হোম সোর্স রিডাকশনটি করে। অ্যান্টোমোলজি টেকনিশিয়ান নিয়োগ দেন, একজন অ্যান্টোমোলজি টেকনিশিয়ানের জন্য 1000 বাড়ি থাকবে। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে কোন ফর্মুলায় এগোচ্ছে সিটি কর্পোরেশন জানালেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। উনি কোন ওষুধটা আমাকে প্রেফার করে ওটির জন্য লিখে যেন দেয়। সিঙ্গাপুরের সাথে তুলনা না দিয়ে আমরা বরং আমাদের নিজেদের তুলনা দিতে হবে। প্রত্যেকটি 10তলা বাসার ছাদের উপর কিন্তু যাওয়া কিন্তু সম্ভব না। ওনাকে বলে আমাদের লিফট নাই, হেঁটে যান, আবার আজকে না আবার কালকে আসেন। সুতরাং এগুলো কিন্তু চ্যালেঞ্জ কিন্তু আছে। কিন্তু এই খরা, এই বৃষ্টির মধ্যে এবারকার ডেঙ্গু নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ বলছেন মেয়র আতিক। একই সঙ্গে ঢাকা সিটি সহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিঙ্গাপুর কিংবা ভারতের সঙ্গে তুলনা করা নয়, বরং ওইসব দেশের আইনের শাসন এদেশেও বাস্তবায়নের কথা জানান তিনি। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।